অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমরা পড়ব উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে। এই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে 5টি বৃহৎ হ্রদ রয়েছে: সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। এই 5টি হ্রদ তার তীরবর্তী অঞ্চল নিয়ে গড়ে উঠছে হ্রদ অঞ্চল। অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। এই হ্রদ অঞ্চল তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে, বিশেষত এর অর্থনৈতিক গুরুত্বের কারণে। তবে প্রথমে এর ভূপ্রকৃতি, নদ নদী, এই হ্রদ অঞ্চলটি কেন সৃষ্টি হয়েছে, কীভাবে সৃষ্টি হয়েছে সেটা একটু আলোচনা করব। সাধারণত এই অঞ্চলটি বৃহৎ সমভূমি অঞ্চলের অন্তর্গত। তা সত্ত্বেও এই অঞ্চলটি সমভূমি অঞ্চলের অন্তর্গত হওয়া সত্ত্বেও এই অঞ্চলে ভূপ্রকৃতি তুলনামূলকভাবে একটু তরঙ্গায়িত বা ঢেউ খেলানো প্রকৃতির। এখানে যে 5টি হ্রদ রয়েছে তার মধ্যে সুপিরিয়র হ্রদটি হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই অঞ্চলে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, ওহিও এই নদীগুলি রয়েছে এবং এই নদীগুলির অববাহিকা এই পার্শ্ববর্তী অঞ্চলকে গঠন করতে সাহায্য করেছে। এখানকার প্রধান নদী হচ্ছে সেন্ট লরেন্স নদী। এই সেন্ট লরেন্স নদী এই 5টি হ্রদকে একত্রে যুক্ত করেছে। আর ইরি আর অন্টারিও হ্রদের মাঝে সেন্ট লরেন্স নদী অববাহিকাতেই গড়ে উঠেছে নায়াগ্রা জলপ্রপাত। এটি পৃথিবীর একটি সুদৃশ্যতম জলপ্রপাত। এই যে বৃহৎ 5টি হ্রদ রয়েছে, এই হ্রদগুলি সৃষ্টি হয়েছে মূলত হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এর উত্তর দিকে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, আর এটি বললাম একটু আগে যে এটি বৃহৎ সমভূমি অঞ্চলেরই মধ্যভাগের সমভূমি অঞ্চলের অংশবিশেষ। সাধারণত হিমযুগে এই অঞ্চলটি বরফে আবৃত ছিল এবং বরফে আবৃত থাকার কারণে হিমবাহের চাপে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূভাগ ক্ষয়ীভূত হয় এবং বহুদিন পর যখন হিমবাহ অপসারিত হয় তখন অধিক ক্ষয়প্রাপ্ত যে অংশগুলি তা পরবর্তীকালে বরফ গলা জল জমে গিয়ে হ্রদের সৃষ্টি করেছে বা এই হ্রদের তীরবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয় ও সঞ্চয়ের অংশ বা সঞ্চয়ের চিহ্ন লক্ষ্য করা যায়। তাহলে এই হ্রদ অঞ্চল গঠনের মূল কারণ হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য। এই অঞ্চলটির অক্ষাংশগত অবস্থান যেহেতু অনেকটাই উঁচুতে রয়েছে বা বেশি রয়েছে, তাই এটি শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। শীতকালে এখানে প্রবল শৈত্যপ্রবাহ হয় এবং উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। আর শৈত্যপ্রবাহের মূল কারণ এর উত্তর দিকে কোনো উঁচু ভূভাগ নেই যা মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুকে বাধা দিতে পারে। সেই কারণে সুমেরু অঞ্চল থেকে শীতল বায়ু খুব সহজেই এই অঞ্চলে এসে প্রবেশ করে এবং উষ্ণতাকে হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। এখানকার নদী ও হ্রদগুলি শীতকালে বরফে পরিপূর্ণ হয়ে যায়, ঢাকা হয়ে যায়। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম প্রকৃতির হয়। গড় তাপমাত্রা থাকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতও এই গ্রীষ্মকালেই লক্ষ্য করা যায়। বৃষ্টিপাতের গড় পরিমাণ 70 থেকে 80 সেন্টিমিটার হয়। এইরকম একটি জলবায়ু, নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ুর জন্য এখানে ওক, এলম, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে। তাহলে এরপরে আমরা আলোচনা করব যে এর অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে। অর্থাৎ এই হ্রদ অঞ্চলটি উত্তর আমেরিকার একটি বিশিষ্ট অঞ্চল, যা এই অঞ্চলে শুধু নয় সমগ্র উত্তর আমেরিকার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই অর্থনীতির মূল কারণ হচ্ছে এখানকার কৃষি, এখানকার পশুপালন এবং এখানকার শিল্প। প্রথমে আলোচনা করব কৃষি সম্পর্কে।
হ্রদ অঞ্চলটি কৃষিকার্যে বেশ উন্নত। এখানে কৃষি পদ্ধতি যে অবলম্বন করা হয় কৃষিকাজের জন্য তা অত্যন্ত উন্নত পদ্ধতি, যে পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন পদ্ধতি। অর্থাৎ একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হয়। এইভাবে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল বছরের পর বছর বিভিন্নভাবে চাষ করার যে পদ্ধতি তাকে বলা হয় শস্যাবর্তন পদ্ধতি। এই শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করার একটা সুবিধা হচ্ছে, কোনো একটি বিশেষ প্রকৃতির ফসল যদি বছরের পর বছর একই জমিতে চাষ করা হয় তাহলে জমির উর্বরতা শক্তি কমে আসে। আর যদি শস্যের পরিবর্তন ঘটানো হয় তাহলে জমির উর্বরতা স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক উপায়ে ফেরত আসে। শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করার ফলে জমির উর্বরতা স্বাভাবিকভাবে বিনষ্ট হয় না বা উর্বরতা রক্ষিত হয়। এখানে যে ফসলগুলো চাষ করা হয় সেগুলি হচ্ছে ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট প্রভৃতি। তাছাড়াও এখানকার যেগুলো ঢালু জমিতে আঙ্গুর, আপেল, পিচ প্রভৃতি ফলের চাষ করা হয়। আর হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে ভুট্টা বলয়ে পশু খাদ্য হিসেবে ভুট্টার চাষ করা হয়। ভুট্টা বলয়ের উত্তর দিকে তৃণভূমিতে হে, ক্লোভার প্রভৃতি পশুখাদ্য চাষ করা হয়। অর্থাৎ এই অঞ্চলটি ভুট্টা উৎপাদন অঞ্চল রূপে পৃথিবীতে সমধিক প্রচলিত, বা ভুট্টা উৎপাদনে এই হ্রদ অঞ্চলটি বিশ্বে প্রথম স্থান অধিকার করে। ভুট্টা বলয়ের উত্তর দিকে বিশেষত পশু খাদ্যেরই চাষ করা হয়, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঘাসের চাষ। এই অঞ্চলে কৃষি উন্নতির কতগুলি কারণ আছে। কৃষি উন্নতির মূল কারণ হচ্ছে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, অর্থাৎ এটি সমতল ভূমির অন্তর্ভুক্ত হওয়ায় একটা বিস্তীর্ণ সমতল ভূমি পাওয়া যায়। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং পরিমিত বৃষ্টিপাতও পাওয়া যায়, উষ্ণতাও পাওয়া যায়, যা চাষের সহায়ক। এছাড়াও এখানকার মৃত্তিকা হচ্ছে উর্বর চার্নোজেম প্রকৃতির মৃত্তিকা। এই মৃত্তিকায় সাধারণত ভুট্টা, যব, গম এই চাষগুলো খুব ভালোভাবে হয়ে থাকে। এছাড়াও এখানে রয়েছে জলসেচের জন্য পর্যাপ্ত প্রযুক্তি, অর্থাৎ হ্রদ অঞ্চল থেকে খুব সহজেই দূরবর্তী অঞ্চলে যে অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেই অঞ্চলগুলিতে সহজে জল পৌঁছে দেওয়া যায়। এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ, সেই জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি পদ্ধতিও এখানে উন্নত, অর্থাৎ শস্যাবর্তন পদ্ধতিতে কৃষি কাজ করা হয় এবং আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য এখানে কৃষি উৎপাদনও যথেষ্ট পরিমাণে বেশি হয়। তাহলে তোমাদের এটা বড় কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে যে হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি কি কি। পয়েন্ট করে সুন্দরভাবে এই পয়েন্টগুলিকে আলোচনা করবে। বইতে তোমাদের পয়েন্টগুলো দেয়া রয়েছে, তোমাদেরকে একটু করে 2-1 লাইন এই বিষয়ে লিখতে হবে। ধরো যখন লিখবে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, তখন লিখবে যে হ্রদ অঞ্চলটি মধ্যভাগে সমতল ভূমির অন্তর্ভুক্ত হওয়ায় এখানে চাষের জন্য প্রয়োজনীয় সমতল ভূমি পাওয়া যায়। লিখবে পয়েন্টটি যখন জলবায়ু, তখন লিখবে এই অঞ্চলটি নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ুর অন্তর্গত, এই কারণে চাষের প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যায়। গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় বলে এখানে চাষের জন্য প্রয়োজনীয় আর্দ্রতারও অভাব হয় না। মৃত্তিকা পয়েন্টটি লিখবে, তখন লিখবে যেখানে উর্বর চার্নোজেম মৃত্তিকা পাওয়া যায় যা কৃষির সহায়ক। এইভাবে এক একটি পয়েন্ট আলোচনা লিখবে, হেডিং করবে, তার সাথে সাথে 2-1 লাইন করে এই বিষয়ে আলাদা করে আলোচনা করবে। খাতায় এই উত্তরটা রেডি করে রাখবে। নেক্সট আলোচনা করব পশুপালন সম্পর্কে। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত, কারণ একটু আগেই বললাম যে এই অঞ্চলে সাধারণত উত্তর দিকে পশু খাদ্যের জন্য প্রচুর ঘাসের চাষ করা হয়।
এবং সেই ঘাসের চাষ করা হয় মূলত পশুপালনকে উন্নত করার উদ্দেশ্যে। তাই এখানে পশুপালন খুব উন্নত একটা জীবিকা, এবং এই পশু মূলত পালন করা হয় দুগ্ধজাত দ্রব্যের জন্য এবং মাংসের জন্য। অর্থাৎ ডেয়ারি শিল্প এই অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে রয়েছে। দুগ্ধ প্রদানকারী বিভিন্ন ধরনের গরু, মেষ এখানে পালন করা হয়। এছাড়াও মাংস প্রদানকারী বিভিন্ন ধরনের গবাদি পশুও এখানে পালন করা হয়। যেমন এই অঞ্চলের শিকাগো শহরকে বলা হয় পৃথিবীর কসাইখানা, কারণ এখানে প্রচুর মাংস উৎপাদন ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তাই এখানেও প্রশ্ন আসে যে পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, কেন বলা হয়? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। কেন? কারণ মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত, তাই একে বলা হয় পৃথিবীর কসাইখানা। ঠিক আছে, এবার প্রশ্ন আসতে পারে যে কেন হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটেছে? এক্ষেত্রেও পয়েন্ট করবে আর পয়েন্টগুলি সম্পর্কে দু এক কথা আলোচনা করবে। যেমন পশু খাদ্যের যোগান, প্রথম পয়েন্ট বলবে যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার, ঘাস প্রভৃতি জন্মায়, যা পশু খাদ্যের জন্য পর্যাপ্ত যোগান দেয়। দ্বিতীয় পয়েন্টটি করবে জলের সরবরাহ। হ্রদ অঞ্চলে জলের অভাব হয় না, পর্যাপ্ত জল রয়েছে, তাই পশুদের জন্য প্রয়োজনীয় জলের চাহিদা সহজেই মেটানো যায়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে পশুচারণ ক্ষেত্র। এখানে বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে। আর তারপরে লাস্ট পয়েন্টটি করবে যে এখানে সংরক্ষণের সুবিধা রয়েছে। কি সংরক্ষণ? দুধ সংরক্ষণ, দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণ বা মাংস সংরক্ষণের জন্য হিমাগার বা শীতল সংরক্ষণের যে ব্যবস্থা তা এখানে রয়েছে। এই বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বা পশুপালন উন্নতি লাভ করেছে। ঠিক আছে, এখানে তোমাদের একটা প্রশ্ন রয়েছে, ভারতের কোথায় এরকম পশুপালন ও তা থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সহাবস্থান ঘটেছে তা জানার চেষ্টা করো। ভারতে ডেয়ারি শিল্পের জন্য আমাদের গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যে পশুপালন এবং তা থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বা ডেয়ারি শিল্পের একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা বা উন্নতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি কী কী। কোনো একটা অঞ্চলে শিল্প তখনই গড়ে ওঠে যখন সেখানে শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল পাওয়া যায় বা শিল্পের জন্য কিছু প্রাকৃতিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা থাকে, তখনই শিল্প গড়ে ওঠে। প্রাকৃতিক সুযোগ সুবিধার মধ্যে যেমন সমতল ভূমি হতে হবে, উন্নত মানের জলবায়ু হতে হবে, এছাড়াও অর্থনৈতিক বিষয়গুলির মধ্যে রয়েছে যেমন খনিজ সম্পদ বা কাঁচামালের সহজলভ্যতা থাকতে হবে, শক্তি সম্পদের যোগান থাকতে হবে, শ্রমিকের সরবরাহ থাকতে হবে, মূলধন থাকতে হবে, চাহিদা ঠিকঠাকভাবে থাকতে হবে, উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকতে হবে। আর যেহেতু যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল একটি উন্নত স্থান, আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই এই সকল সুযোগ সুবিধাগুলো এই অঞ্চলে রয়েছে বলে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির যথেষ্ট লক্ষ্য করা যায়। এবার কেন শিল্পোন্নতি ঘটেছে তার পয়েন্ট হিসেবে যখন আলোচনা করবে, প্রথমেই যেমন আলোচনা করবে যেমন খনিজ সম্পদের সহজলভ্যতা। এখানে আকরিক লৌহ, কয়লা খনি বা খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেমন ইলিয়ন আর ইন্ডিয়ানা রাজ্যে কয়লা পাওয়া যায়, মেসাবি, ভার্মিলিয়ন, মার্কোয়েটে আকরিক লোহা পাওয়া যায়।
যার মধ্যে মেসাবি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি। এছাড়াও মিশিগান, ওহিও, অন্টারিও হ্রদ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়। এই খনিজ সম্পদগুলির উপর ভিত্তি করে এখানে শিল্পের সমাবেশ ঘটেছে। পরবর্তী পয়েন্টটি লিখবে যে বিদ্যুৎ শক্তির সহজলভ্যতা। এখানকার নদীগুলি যেহেতু খরস্রোতা, তাই নদীগুলি থেকে খুব সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের যোগান পাওয়া যায়। এখানে তৃতীয় পয়েন্ট লিখবে পরিবহন ব্যবস্থা। এখানে উন্নত সড়কপথ, উন্নত মানের জলপথ, জালের মতো এই অঞ্চলকে ছেয়ে রয়েছে, যা শিল্পের প্রয়োজনীয় পরিবহনের যোগান দেয়। তারপরের পয়েন্টে লিখবে পর্যাপ্ত শ্রমিক। অঞ্চলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় কারিগরি ভাবে দক্ষ শ্রমিকের এখানে অভাব হয় না। তাছাড়াও লিখবে এখানে জলের সরবরাহ। যেহেতু পঞ্চহ্রদ অঞ্চলের তীরবর্তী অঞ্চল বা সেন্ট লরেন্স নদী রয়েছে এখানে, তাই এখানে শিল্পের প্রয়োজনীয় জলের অভাব ঘটে না। তাছাড়াও রয়েছে মূলধন। যেহেতু আমেরিকা একটি উন্নত মহাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র একটি উন্নত দেশ, তাই এখানে পর্যাপ্ত মূলধনের সহজেই সহজলভ্যতা রয়েছে বা শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব হয় না। এছাড়াও লিখবে চাহিদা। এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের দ্রব্য শিল্পে উৎপাদন করা হয় এবং অঞ্চলটি নিজেও ঘনবসতিপূর্ণ অঞ্চল, তাই শিল্পজাত দ্রব্যের চাহিদা রয়েছে এবং সারা বিশ্বব্যাপী এই অঞ্চলের উৎপাদিত দ্রব্যের চাহিদা রয়েছে, তাই শিল্পের উন্নতি ঘটেছে এই অঞ্চলে। এবার কি কি শিল্প গড়ে উঠেছে এবং শিল্প কেন্দ্রগুলির নাম কি কি তোমাদেরকে একটু পড়ে রাখতে হবে। যেমন এই অঞ্চলে রয়েছে লৌহ ইস্পাত শিল্প। শিকাগো গ্যারি হচ্ছে বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এছাড়াও বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ, মিলওয়াকি এগুলি হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, যার মধ্যে ডেট্রয়েট বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এছাড়াও শিকাগো, টলেডো, ক্লিভল্যান্ড এগুলোতেও ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। রাসায়নিক শিল্প কেন্দ্র রয়েছে শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, মিশিগান। খনিজ তৈল শোধনাগার বা পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ডে। মাংস শিল্প গড়ে উঠেছে শিকাগোকে, যাকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ময়দা শিল্প গড়ে উঠেছে বাফেলোতে, যা পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। আর রবার শিল্প গড়ে উঠেছে অ্যাক্রনে, যাকে বলা হয় পৃথিবীর রবার রাজধানী। এছাড়াও রয়েছে ইন্ডিয়ানাপোলিসেও রবার শিল্প গড়ে উঠেছে। তাহলে এই শিল্পগুলি লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, পেট্রো রসায়ন শিল্প, মাংস শিল্প, ময়দা শিল্প, রবার শিল্প, এই শিল্পগুলি যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্প। আজকের আলোচনা আমাদের তাহলে এই পর্যন্তই। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়বে, প্রশ্ন উত্তর রেডি করবে। কৃষি উন্নতির কারণ কি, পশুপালনের উন্নতির কারণ কি, আর শিল্পোন্নতির কারণগুলি কি কি। এছাড়াও আর একটা ব্রড কোয়েশ্চেন হিসেবে খাতায় রেডি করে রাখবে যে এখানকার প্রধান প্রধান শিল্পগুলির নাম ও তাদের রেসপেক্টে মিনিমাম 3টে করে শিল্প কেন্দ্রের নাম। ঠিক আছে, ধন্যবাদ।